চলে এলো আরো একটি রবিবার, মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করার দিন। তবে এখন বাংলাদেশে বা আমাদের দেশে যে পরিমাণে গরম পড়েছে, তাতে আপনারা কতটা খাওয়া দাওয়া করতে পারছেন তাতে সন্দেহ আছে। ওখানে এখন তীব্র তাপদাহে আপনাদের তো কষ্টের কোনো সীমা নেই, আর এখানে সারাক্ষণ বৃষ্টি আর ঠান্ডার মধ্যে আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি। ঠান্ডাটা তবু ঠিক আছে, কিন্তু এই সারাক্ষণ ধরে বৃষ্টি আর ভালো লাগে না। আজও সকালবেলার দিকে বৃষ্টি হবে, বিকেলবেলার দিকে হয়তো ওয়েদারটা একটু ভালো থাকবে। ভগবান যদি এখান থেকে একটু বৃষ্টি আর ঠান্ডা দেশে মানে আপনাদের কাছে পাঠিয়ে দিত, আর পরিবর্তে একটু গরম এখানে পাঠাতো, তাহলে বেশ ভালো হতো। আমরা সবাই তাহলে কি ভালো থাকতে পারতাম। এখানে এখন বৃষ্টি সারাক্ষণ হচ্ছে, কিন্তু টিপ টিপ করে, মানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে না। তো যে কারণে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ বৃষ্টির জল এই গাছগুলোর কাছে এসে পৌঁছাবে না। ইংল্যান্ডে এই রবিবারের দিনটা সকাল থেকে আমরা কিভাবে কাটাই, তো সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল দোকান থেকে যখন গাছগুলোকে কিনে আনি, তো তখন গাছগুলোকে দেখলাম একটুখানি যেন নেতিয়ে পড়েছিল। তো যে কারণে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তাই দেখছি এখন গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। তো যাই হোক, সকালে চায়ের মধ্যে দিয়ে সকাল থেকে রান্নাবান্নার কাজকর্ম শুরু হয়ে গেল। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য হট চকলেট। গতকাল দোকান থেকে আসার সময় ক্রসন কিনে এনেছিলাম, তো সেগুলোই বাচ্চাদেরকে দিয়ে দিলাম। আর ওদিকে আমাদের চাটাও রেডি হয়ে গেছে। কিন্তু সাত সকালবেলা বেশি কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই আমার আর সুদীপ্তর জন্য দুটো করে বিস্কিট নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের চা। আমাদের মেয়েদের জীবনটা তো বড়ই অদ্ভুত। কোনো আমাদের ছুটির দিন নেই, একটার পর একটা কাজ আমাদের চলতেই থাকে। এই সবে চায়ের পর্বটা মিটলো, আর তারপরেই দুপুরবেলার রান্না বান্না রেডি করার জন্য বসে পড়েছি। আজ তো রবিবার, মাংস হবে, তো তাই সবার আগে আদা রসুনটা কেটে নিচ্ছি। গতকাল দোকান থেকে মাংসটা কিনে আনা হয়নি, তো যে কারণে একটু পরের দিকে করে সুদীপ্ত ওই সামনের একটা চাইনিজ দোকান আছে, তো সেখান থেকে মাংসটা কিনে আনবে। আর আমি ততক্ষণে মাংস বানাবার যে সমস্ত জিনিসপত্রগুলো, তো সেগুলোকে সব রেডি করে রেখে দিচ্ছি। আর তাছাড়া হাতের কিছু কাজও আছে, তো সেগুলোকেও রেডি করে রাখবো। এখানকার রসুনের কোয়াগুলো দেখুন কি সুন্দর, কি বিরাট বড় বড় কোয়া। এখানে যে কারণে রসুন ছাড়াতে একদম কোনো কষ্ট হয় না, বরঞ্চ এত বড় বড় কোয়া যে সেগুলোকে আবার ছুরি দিয়ে একটুখানি কেটে নিতে হয়। না হলে ওই বড় বড় কোয়াগুলোকে যদি মিক্সিতে দিয়ে দিই, তো তাহলে গোটা গোটা থেকে যাবে, ভালোভাবে বাটা হবে না। চলো, শুধু তাহলে মাংস আর এমনি প্লেন ইয়োগার্ট নেবে, ঠিক আছে? কোনো ফ্লেভার ইয়োগার্ট নিও না, ঠিক আছে? ফোন করে নিও, তবু ওই প্লেন ইয়োগার্ট আর মাংস। ঘরেতে এখন আমি একদম একা। আমার দুই জগাই মাধাই বেরিয়ে গেছে বাবার সাথে বাজার করার জন্য। তাই এখন বাড়ি ফাঁকা পেয়ে ঘরদোর পরিষ্কারের কাজকর্মটা সেরে নিচ্ছি। না হলে ওদের সামনে তো কোনো কিছু করাই যায় না। একদিক থেকে পরিষ্কার করব, আর ওরা আর এক দিক থেকে নোংরা করবে। আমি যদিও বিছানা চাদরের উপরে একটা থ্রোন টাইপের পেতে রাখি, কিন্তু তবুও বাচ্চা কাচ্চার বাড়ি তো, তাই প্রত্যেক সপ্তাহে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিই। আর বিছানা চাদরের উপরে থ্রোন পেতে রাখার আরও একটা কারণ হলো, বাচ্চারা তো একের নোংরা করবেই, আর তার উপরে ম্যাট্রেসটা তো দেখতে পেলেন কতটা সাদা, তাই সামান্য একটুখানি জল পড়লেও দাগ লেগে যেতে পারে। আর এরপরে কার্পেটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলে যেহেতু প্রচণ্ড ছোট, তো তাই ঘরদোর ভীষণ নোংরা করে। মানে প্রত্যেক সপ্তাহে তো ছাড়ুন, দিনে বোধহয় দুবার ধরে ভ্যাকিউম চালালে তবে ভালো হয়। এই পরিষ্কার করে রাখছি, আর একটু বাদেই দেখবো আবার নোংরা করে রেখে দিচ্ছি। বাচ্চা কাচ্চা যেসব বাড়িতে থাকে, সেই সব বাড়িতে আমাদের দেশের মতন ওই মেঝেই ভালো, যতবার ইচ্ছা ঝাঁট দিয়ে দিলাম, কোনো সমস্যাই নেই। কিন্তু কার্পেটের উপরে তো আর ঝাঁট দেওয়া যায় না, তো যে কারণে ভ্যাকিউমটা চালাতেই হয় আমাকে প্রতিদিন। অবশ্য শুধুমাত্র যে বাচ্চার জন্য নোংরা হয় তাই নয়, এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডার জন্য প্রতিদিনই গরম জলে আমাদেরকে স্নান করতে হয়, তাই চুলের অবস্থা আমাদের সকলেরই ভীষণ খারাপ। চারিদিকে যেদিকে চোখ যায় সেদিকেই দেখি যে চুল পড়ে আছে। তাই জন্য ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করে নিই, যাতে খাবার দাবারে চুল না পড়ে।
এই যে এই ঘরটা আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। আগে এই খাটটা না মাঝখানে রাখা ছিল, কিন্তু সুদীপ তো বুদ্ধি করে খাটটাকে ওই সাইডে সরিয়ে দিয়েছে, তো যে কারণে ঘরটায় এখন অনেকটা জায়গা পাওয়া গেছে। ওই ঘরের মতন এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর বাচ্চারা এই ঘরেই যেহেতু দৌরাত্ম্যপনা বেশি করে, তো তাই জন্য এই ঘরে থ্রোনটা পেতে দিয়েছি। এরপরে একটুখানি রান্না করার জন্য চলে এসেছি, মানে সেরকম কোনো কিছু নয়। আজকে যেহেতু বিরিয়ানি হবে, তো তাই জন্য পেঁয়াজ ভাজাটা মানে বেরেস্তাটা ওদিকে চড়িয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা আর জলটা গরম করতে করতে এদিকে চলে এসেছি আরও একটা কাজ করার জন্য। গতকাল এই জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল, তো এখন দেখছি বেশ শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলোকে এখন তুলে রেখে দিচ্ছি। আর শুধু তো জামা কাপড়গুলো তুললেই হলো না, সেগুলোকে আবার পাট করে ঠিকঠাক জায়গা মতন রাখতে হবে। মানে ছেলের, মেয়ের, আমার, সুদীপ্তর সবার জামাগুলো পাট করে করে আলাদা আলাদা জায়গায় রাখলাম। না হলে জামা কাপড়গুলো না খুঁজে পেতে প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়। ওই একটা জামা কাপড় বার করার জন্য সমস্ত জামা কাপড়গুলোকে টেনে বার করতে হবে। এই যে জামা কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেছে। তো এরপরে ঠিকঠাক জায়গার মতন জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দেবো। এসে গেছে। হ্যাঁ, কি ছাতা ভিজে নাকি? সাদা বীজে মেলে দে বাবা। এখানে রাখলাম, হ্যাঁ রাখি এখানে। হ্যাঁ এখানে রাখুন। ও বাবা, আবার স্কিন অফ করতে হবে তো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস রাখি, এখানে যদি ওখানে কোনো ধরনের ইয়গার্ট থাকে না, তাহলে ইয়োগাট করতে হবে। তাহলে কি করবো? ওখানে কোনো ধরনের ইয়গার্ট থাকে না। ও আচ্ছা, মামুন ছাতাটা এখানে দে। মামুন যাবি চান করে টুকুর প্লাস্টিকটা এখানে মেরে দিচ্ছি। হ্যাঁ দই দই, তোমার খালি দইয়ের দিকে নজর। চাইনিজ দোকান থেকে মাংস কিনে আনার এই একটা হচ্ছে সমস্যা, যে ওখানে স্কিন শুদ্ধ মাংস বিক্রি হয়। আমাদের আবার এই ছাল শুদ্ধ মাংসটা না খেতে একটু প্রবলেম হয়। তো যে কারণে আমি তো ছালটা ছাড়াতে পারি না, মানে পারি না বলাটা ভুল। সুদীপ্ত যখন করে দিচ্ছে তখন আর নিজে কেন কষ্ট করব। যে কারণে এই কাজটা করার কোনোদিনও চেষ্টাও করিনি। তো যাই হোক, ও বেশ প্রত্যেকটা মাংস সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে দিল। তারপরে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন ম্যারিনেট করে নিচ্ছি। ওই বিরিয়ানির ম্যারিনেশন যেরকম হয় আর কি, নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, একটুখানি টক দই, লাস্টে একটুখানি তেল, এই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুনের সাথে যেহেতু একটুখানি শুকনো লঙ্কা দিয়েই পেস্ট করেছিলাম, তো তাই আলাদা করে আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম না। প্রতি সপ্তাহেই যখনই আদা রসুনের পেস্ট বানাই, তো তখন অনেকটা করে বানিয়ে রেখে দিই। যতটা মাংসতে ইউজ করার তো করে নিই, বাদ বাকিটা এরকম একটা কৌটোর মধ্যে রেখে দিই। এটাই আমার সারা সপ্তাহ চলে যাবে। আজকে বিরিয়ানির সাথে একটা মাছের প্রিপারেশন করব, তো যে কারণে একটুখানি বাঁশ মাছ আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। আর এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার, আদা রসুনের পেস্ট আর একটুখানি নুন দিয়ে মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে কোটিং করে নেব। এই কর্নফ্লাওয়ারের কোটিংটা করলে কি হবে, মাছগুলোকে যখন ভাজবো তো তখন এগুলো ক্রিস্পি টাইপের হবে। ও, কি পদ বানাচ্ছি সেটাই তো বলা হয়নি। তো এটা হচ্ছে লেমন বাটার ফিশ। লেমন, গার্লিক, বাটার সব রকমই নাম দেওয়া যেতে পারে, তার কারণ হচ্ছে এই মাছটার মধ্যে সব রকম উপকরণই লাগবে। বাটার নামটা যেহেতু আছে, তো তাই বুঝতেই পারছেন মাছটা পুরোপুরি বাটারে রান্না হবে। এর মধ্যে আমি কিন্তু সাদা তেল একদম ইউজ করিনি। ওই বাটারের উপরেই মাছগুলোকে সব ভালোভাবে সাজিয়ে দিলাম। তারপরে এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে দুপিঠ ভেজে নেব। আর এর মধ্যে যেহেতু একদম জল ইউজ করব না, তাই একটু ভালো করেই ভেজে নেব। কারণ এমনিতে তো ম্যারিনেশনের জন্য মাছটা নরম হয়ে আছেই, আর তারপরে ভেজে নেওয়ার কারণে মাছটা ভেতর থেকে একদম নরম থাকবে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে রেখে দিচ্ছি। এরপরে প্যানটার মধ্যে আর একটু সামান্য বাটার দিয়ে দিলাম।
আর এরপরে একটুখানি ছোট ছোট করে একেবারে রসুন কুচি করে রেখেছিলাম, তো সেই রসুন কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই রসুন ভাজার কাজটা যখন করছিলাম তখন ইলেকট্রিক হবটাকে একদম সিমে করে রেখে দিয়েছিলাম, না হলে এই রসুনগুলো যদি পুড়ে যায় তো তাহলে জিনিসটাই পুরো বরবাদ হয়ে যাবে। এই রসুনটার সাথে আমি একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম, আর সবার শেষে একদম কুচি কুচি করে রাখা একটু ধনেপাতা দিয়েছিলাম। এই ধনেপাতাটা দেওয়ার পরে সামান্য একটুখানি নেড়েচেড়ে নিয়ে একটুখানি লেবুর রস বানিয়েছিলাম, তো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই লেবুর রসটা দেওয়ার সাথে সাথে ইলেকট্রিক হবটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটাকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপরে এই পুরো জিনিসটাকে মাছের উপরে ঢেলে দিলাম। ওই পুরো মিশ্রণটাকে মাছের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে প্রতিটা মাছের মধ্যেই ওই সুন্দর ফ্লেভারটা চলে আসে। এই যে আমার লেমন গার্লিক বাটার ফিশ একেবারে রেডি হয়ে গেছে। মাছটা বানাতে বানাতে এদিকে বিরিয়ানিটাও দমে বসিয়ে দিয়েছিলাম, তো এখন বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। আর এদিকে আবার 1:30 বেজে গেছে। টুকু বাবু ওদিকে রেডি হয়ে গেছেন স্নান করে, তো আগে ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে সুদীপ্তর আর কুহুর খাবারটা বেড়ে নিয়েছিলাম। টুকুর পাতে একটুখানি ভাত ছিল, তো যে কারণে আমি টুকুর পাতেই নিয়ে নিয়েছিলাম, তাই ওটা আর ক্যামেরার সামনে দেখালাম না। বিরিয়ানির সাথে একটুখানি গাজর আর শসা চাকা চাকা করে কেটে নিয়েছিলাম। বসো। আজকে মেনু তো বেশ সুন্দর। এটা কি গো? এটা খেয়ে দেখো, এটা নতুন ধরনের মাছ, ওই Chili লেমন বাটার ফিশ। আমাকে দাও, খুব এক্সাইটেড। বাবা এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেল। মাছটা খেয়ে দেখো, নতুন নতুন। ওয়াও, দারুণ হয়েছে। আটটা নেই। বাহ বেশ ক্রিস্পি হয়েছে, ভেতরটা বেশ নরম নরম। বাহ এটা কি লেমন দিও করেছো? হ্যাঁ, লেমন আছে, বাটার আছে, বেশ ভালো। সব কিছুই আছে। বাবা হালকা উপরে চিলি ফ্লেক্স আছে না গো? হ্যাঁ, চিলি ফ্লেক্স আছে, একটুখানি গার্লিক কুচোনো, আর একটুখানি ধনে পাতা। ভালো হয়েছে। বিরিয়ানি ঠিক আছে, নুন ঝাল। একটু ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি এর মধ্যে। এক্ষুনি তো বাড়লাম, কি করবো, মাইক্রোওয়েভে ঢোকাবো? না ঠিক আছে, ছেড়ে দাও। ধোঁয়া উঠছে এখনো, দেখো হ্যাঁ, আমি কি ধোয়াচ্ছি না? ধোঁয়া উঠছে। না পারফেক্ট টেস্ট। ঠিক আছে। ঠিক আছে, চলো। বিকেলবেলার দিকে বৃষ্টিটা একটুখানি বন্ধ হয়ে গিয়েছিল বলে বাচ্চাদেরকে নিয়ে আমাদের বিল্ডিং এর তলায় যে পার্কটা আছে, তো সেখানে গিয়েছিলাম। এখানে একটুখানি ওরা খেলাধুলা করে নিক, তারপরে ঘরে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।